ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি বিস্ময়কর রহস্য নিয়ে। শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জিন এমন এক সৃষ্টি যা সম্পূর্ণ রহস্যে ঘেরা। ইসলাম ধর্ম অনুযায়ী জিন হলো আগুনের তৈরি। আগুন থেকে এদের সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এরা বুদ্ধিমান ও শক্তিশালী। প্রয়োজন অনুসারে নানা আকার আকৃতি ধারণ করতে পারে এরা। জিনেরা অদৃশ্য হলেও শুধুমাত্র কুকুর ও গাধা জিনেদেরকে দেখতে পায়। জিনেরা সাধারণত হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। জিন সম্পর্কে মানুষ খুব বেশি জানে না, কিন্তু মানুষের সম্পর্কে জিন প্রায় সব কিছুই জানে। শক্তি ও সামর্থ্যের উপর ভিত্তি করে জিনেদের বিভিন্ন নাম আছে, যেমন মারিদ জিন, ইফরিত জিন, কারিন জিন, গোল জিন, সিলা জিন। জিনেদের অনেক অলৌকিক ক্ষমতা। তারা অনেক বড় বড় বস্তু যেমন গাড়ি, বাড়ি, গাছপালা, এমনকি পাহাড় পর্যন্ত তুলতে পারে। এরা সহজেই খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারে। যেমন আফ্রিকার জঙ্গল থেকে বাংলাদেশে আসতে মিনিটেরও কম সময় লাগে এদের। জিনেরা বাস করে সাধারণত ঘন ঝাড় জঙ্গল, গাছপালা ঘেরা নিম্নাঞ্চলে। এছাড়াও গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনার স্তূপ এবং কবরস্থানে দুষ্ট জিন বাস করে। কেউ যদি আল্লাহ পাকের নাম ছাড়া বাথরুমে যায়, সেখানেও এক প্রকার জিন আছে। তারা ওই ব্যক্তির গোপনাঙ্গের সাথে খেলতে থাকে। তাই বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। কোরআন ও হাদিসে জিনের আকৃতি মৌলিকভাবে তিন প্রকার। দৃশ্যমান, অর্থাৎ যে জিনের আকৃতি মানব চোখে দেখা যায়। এরা বাতাসে চলাফেরা করে, পাহাড়, গাছ বা আকাশে ঘুরে বেড়াতে সক্ষম। এরা মুহূর্তেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এরা। এরপর অদৃশ্যমান জিন, অর্থাৎ যে জিনেরা আকৃতিহীন, শুধু শারীরিক উপস্থিতি অনুভব হয়। এরা মানুষের দেহে প্রবেশ করতে পারে, এমনকি নিয়ন্ত্রণও করতে পারে। এরপর বিকৃত আকৃতির জিন, মানুষ, পশু পাখি, এমনকি গাছের আকৃতিও ধারণ করতে পারে এই ধরনের জিন। বিভিন্ন প্রাণীর রূপ নিতে পারে, যেমন সাপ, বিড়াল, কুকুর, এমনকি পাখিও। মানুষ যেমন খাওয়া দাওয়া করে, তদ্রূপ জিনরাও খাওয়া দাওয়া সহ অন্যান্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে। কেউ যদি বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে, হাদিস অনুসারে মুমিন জিনেরা সেই হাড় হাতে নিলে তাতে গোশত ফিরে আসবে। এসবই হবে জিনেদের খাবার। গোবর হলো জিনেদের পালিত পশুর খাবার। এ থেকে বোঝা যায় জিনেরাও পশুপালন করতে পারে। জিনেদের এই গা ঝিমঝিম করার রহস্য নিয়ে আরও আছে বাকি। জিনেদের মধ্যে বিয়ের প্রচলন রয়েছে। জিন ও শয়তান একই জাতি, একই উপাদান দিয়ে তাদের সৃষ্টি করা হয়েছে। মানুষের মতো তাদেরও সংখ্যা বৃদ্ধি হয় প্রজননের মাধ্যমে। জিনদের প্রবৃত্তির চাহিদা আছে। তারা স্ত্রী সঙ্গ উপভোগ করে এবং তাদের সন্তানও জন্ম হয়। জান্নাতের হুরদের বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, সেখানে থাকবে তরুণীরা, যাদেরকে পূর্বে মানুষ বা জিন স্পর্শ করেনি। এই আয়াতে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়। জিন জাতি আল্লাহর মাকলুকাতের মধ্যে একটি মাকলুক। মহান আল্লাহ তাদের রব।
জিনদের মধ্যে কোনো নবী না থাকলেও অনেক জিনই নবীর সাহাবী ছিলেন, এবং এই সাহাবীদের মধ্যেও এখনও অনেক বৃদ্ধ জিন পৃথিবীতে জীবিত আছেন। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপরও প্রভাব ফেলতে পারে। বাতাসের মাধ্যমে উড়ে বেড়ানো জিন মানুষের চোখে অদৃশ্য, আর তাই জিনকে নিয়ে দিন দিন মানুষের রহস্য বেড়েই চলেছে। আমাদের আজকের রহস্য কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।